প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবার নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উঠেছ, তাদের জন্য আমি শান্তনু স্যার জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের সমন্বয়, জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয় থেকে উদ্ভিদের যে প্রধান তিনটি হরমোন সম্বন্ধে তুলনামূলক আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই এই চ্যাপ্টারে প্রথমে পড়েছ যে জীবজগতে উদ্ভিদের সংবেদনশীলতা সারাপ্রধান সম্বন্ধে পড়েছ। তারপর উদ্ভিদের তিনটি চলন সম্বন্ধে পড়েছ। উদ্ভিদের সংবেদনশীলতা এবং সারাপ্রদানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করেছ যে উদ্ভিদ মূলত দুটি পদ্ধতির মাধ্যমে সংবেদনশীলতা এবং সারাপ্রদান ঘটায়। তার একটি হচ্ছে বৃদ্ধিজনিত এবং অপরটি হচ্ছে রসস্ফীতি জনিত চলন। আমরা এরপরে যখন তোমরা পড়েছ উদ্ভিদের চলন, দেখেছ যে উদ্ভিদের টপিক চলনে অক্সিন হরমোনের প্রভাব আছে এবং এই কারণে টপিক চলনকে বৃদ্ধিজনিত আবিষ্ট বক্র চলন বলে। হরমোন সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদের হরমোন সম্বন্ধে দু চার কথা বলতে হয়। হরমোন একটি গ্রিক শব্দ হরমাও থেকে এসছে, যার অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে হরমোনের নামকরণ করেছিলেন এবং হরমোন কীভাবে কাজ করে, কোথায় উৎপত্তি হয় এবং কীভাবে উদ্ভিদ দেহে বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় ঘটায় তার সম্বন্ধে আমরা প্রথমে একটু জেনে নেব। হরমোন উদ্ভিদ দেহে ভাজক কলার তরুণ কোষে উৎপন্ন হয়, অর্থাৎ ভাজক কলা যেখানে আছে, যেমন হচ্ছে উদ্ভিদের বর্ধনশীল অঞ্চল যেগুলি, অর্থাৎ মূল ও কাণ্ডের অগ্রভাগ, মুকুলিত পাতা অর্থাৎ কচি পাতায় উৎপন্ন হয়, ভ্রূণমুকুল, ভ্রূণমূল, বীজপত্র, তারপরে এছাড়া বীজের যে শস্য, তরুণ ফল অর্থাৎ কচি ফলে বা বিভিন্ন ফলের নির্যাসে হরমোন পাওয়া যায়। প্রথমেই আমরা এই যে তিন প্রকার উদ্ভিদ হরমোন, আমি একটি ছকের মাধ্যমে এটা লিখব, তোমরা খাতায় এটা লিখবে, তাহলে উদ্ভিদ হরমোন সম্পূর্ণটা জানতে পারবে। প্রথমে আমি এই যে প্রথম যে দেখো ভালো করে, অক্সিন হরমোন। উদ্ভিদ হরমোন মূলত তিন প্রকার প্রধান: অক্সিন হরমোন, জিববেরেলিন এবং সাইটোকাইনিন। অক্সিন হরমোনের প্রকৃতি: অক্সিন হরমোন হচ্ছে ইন্ডোল গোষ্ঠীর নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল। তাহলে ইন্ডোল গোষ্ঠীর নাইট্রোজেন যুক্ত জৈব অম্ল। নেক্সট হচ্ছে জিবরেলিন, হচ্ছে টার্পিনেট জাতীয়, এটা কিন্তু নাইট্রোজেন বিহীন জৈব অম্ল। নেক্সট দেখো সাইটোকাইনিন, হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারীয় জৈব পদার্থ। তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। ইন্ডোল গোষ্ঠী অক্সিন, জিবরেলিন টার্পিনেট জাতীয়, সাইটোকাইনিন হচ্ছে পিউরিন জাতীয়। নেক্সট দেখো উৎস। অক্সিন হরমোন বর্ধনশীল অংশে, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে উৎপন্ন হয়, বর্ধনশীল অঙ্গ, যেমন মূল ও কাণ্ডের ভাজক কলা। মূল ও কাণ্ডের ভাজক কলায় উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে জিবরেলিন। লক্ষ্য করো, এটি হচ্ছে পরিণত বীজপত্র
অঙ্কুরিত চারা এবং মুকুলিত পাতায় উৎপন্ন হয়। নেক্সট দেখো সাইটোকাইনিন কোথায় উৎপন্ন হয়। সাইটোকাইনিন হচ্ছে ফল এবং শস্যে, অর্থাৎ অপরিণত ফল ও শস্যে উৎপন্ন হয়। তাহলে আমরা কোথায় উৎস এগুলো আমরা জানলাম। নেক্সট হচ্ছে রাসায়নিক উপাদান। রাসায়নিক উপাদান অক্সিজেনে কি কি আছে দেখো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। নেক্সট দেখো জিবরেলিনে এটি নাইট্রোজেন বিহীন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। সাইটোকাইনিন কার্বন, হাইড্রোজেন, আগে নাইট্রোজেন দেব তারপরে অক্সিজেন। এবার দেখো সংকেতে কি লিখব, কার্বন 10, হাইড্রোজেন 9, অক্সিজেন 2 আর নাইট্রোজেন শুধু নাইট্রোজেন লিখব, তাহলে 1, 10, 9, 2, 1। অক্সিজেনের রাসায়নিক সংকেত কি 10, 9, 2, 1, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। জিবরেলিনের রাসায়নিক সংকেত কি 19, 22, 6, অর্থাৎ কার্বন 19, 22 হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন হচ্ছে 6, 19, 22, 6। এখানে জিবরেলিন কিন্তু নাইট্রোজেন নেই, নাইট্রোজেন বিহীন। সাইটোকাইনিন 10, 9, 2, 5, 1, অর্থাৎ আগে নাইট্রোজেন পরে অক্সিজেন, কিন্তু এখানে অক্সিজেনে কিন্তু আগে অক্সিজেন পরে নাইট্রোজেন, এটা একটু মনে রাখবে। 10, 9, এখানে দেখো 10, 9, এখানেও 10, 9 একই আছে, 10, 9, 2, 1, 10, 9, 2, 1, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আর সাইটোকাইনিনের সঙ্গে একটু পার্থক্য আছে, 10, 9, 5, 1, আগে নাইট্রোজেন পরে অক্সিজেন। সংশ্লেষ পদ্ধতি অক্সিন ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড থেকে উৎপন্ন হয়। ট্রিপ্টোফ্যান, এখান থেকে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন উৎপন্ন হয়। সংশ্লেষ পদ্ধতি আমি দেখিয়ে দিই। ইন্ডোল পাইরুভিক অ্যাসিড, ইন্ডোল পাইরুভিক অ্যাসিড এবং তার থেকে উৎপন্ন হয় অক্সিন। এবার দেখো জিবরেলিন কোথা থেকে উৎপন্ন হয়। জিবরেলিন উৎপন্ন হয় অ্যাসিটাইল কোয়ে, সেখান থেকে উৎপন্ন হবে আইসোপেন্টিনাইল, তারপরে সেখান থেকে উৎপন্ন হবে আইসোপেন্টিনাইল থেকে উৎপন্ন হবে জিবরেলিন। এবার দেখো সাইটোকাইনিন কোথা থেকে উৎপন্ন হবে। সাইটোকাইনিন অ্যাডেনিন থেকে উৎপন্ন হয়। অ্যাডেনিন থেকে উৎপন্ন হবে রাইবোজ মোনোফসফেট ইনোসিনিক অ্যাসিড, রাইবোজ মোনোফসফেট ইনোসিনিক অ্যাসিড, এবং সেখান থেকে সাইটোকাইনিন। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমরা এই ছকটির মাধ্যমে পুরোটা দেখিয়ে দিলাম, সংশ্লেষ পদ্ধতি দেখিয়েছি। এইবার আমরা যেটা দেখাবো যে এর রাসায়নিক নাম আমরা লক্ষ্য করি। অক্সিজেনের রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিড, IA। আচ্ছা, জিবরেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিবরেলিক অ্যাসিড,
রেলিক অ্যাসিড অর্থাৎ GA। আর সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে 6 ফুরফুরাইল ফুরফুরাইল অ্যামিনোপিউরিন নিশ্চয় দেখেছো। তাহলে অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। জিব্বেরেলিন হরমোনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। আর সাইটোকাইনিনের রাসায়নিক নাম হচ্ছে 6 ফুরফুরাইল অ্যামিনোপিউরিন। এবার এই যে ছকটা তোমরা লিখলে, এখানে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ছকটা মুখস্থ করলে তোমরা পরীক্ষার সময় ছকটা দেখে গেলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। এবার আমি বুঝিয়ে দিচ্ছি এই হরমোনের কাজগুলো। প্রথমে অক্সিন, তারপরে জিব্বেরেলিন, তারপরে সাইটোকাইনিন সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা অক্সিন সম্বন্ধে আলোচনা করব। অক্সিন হরমোনের কাজগুলো আমরা আলোচনা করি। প্রথমে অক্সিন, তারপরে জিব্বেরেলিন, তারপরে সাইটোকাইনিন। প্রথমে আমরা চলে যাব অক্সিন হরমোন। অক্সিন হরমোনের কাজ কি ভালো করে লক্ষ্য করি। প্রথমে অক্সিন হরমোনের কাজ। অক্সিন হরমোনের কাজ বা অক্সিন হরমোনের ভূমিকা। উদ্ভিদে অক্সিন হরমোনের ভূমিকা সম্বন্ধে আমরা পড়ব। প্রথম কাজ হচ্ছে অক্সিন হরমোনের প্রথম কাজ বা অক্সিন হরমোনের ভূমিকা উদ্ভিদে কি কাজ করে। প্রথম হচ্ছে অগ্রস্থ প্রকটতা। ভালো করে লক্ষ্য করি, অগ্রস্থ প্রকটতা কি, এটা কি? দেখো, এই একটি উদ্ভিদ, এই উদ্ভিদের ভালো করে এটা লক্ষ্য করো, একে বলে অগ্রমুকুল। আর এখানে যে মুকুলটা হয় তার নাম হচ্ছে কাক্ষিক মুকুল। এখানে এই মুকুলটার নাম কি? অগ্রমুকুল। এই মুকুলটার নাম হচ্ছে কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল। অগ্রস্থ প্রকটতা কাকে বলে? অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অক্সিনের প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটার এই ঘটনাকে বলা হয় অগ্রস্থ প্রকটতা। এবার যদি এই অগ্রমুকুল কেটে দেওয়া হয় তাহলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটবে এবং উদ্ভিদটি সামগ্রিকভাবে ঝোপের আকার ধারণ করবে। তাহলে অগ্রস্থ প্রকটতা আমরা জানলাম। নেক্সট হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন দ্বিতীয় কাজ কি? কোষ বিভাজন। ভালো করে লক্ষ্য করো, কোষ বিভাজন কিভাবে হয়। যেহেতু অক্সিন হরমোন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে অর্থাৎ মূল ও কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা সেখানে উৎপন্ন হয় এবং সেই অঞ্চলের কোষে ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে, ফলে কোষটি বিভাজিত হয় এবং নতুন কোষ উৎপন্ন হয়। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কোষ বিভাজন কিভাবে ঘটে। অক্সিন হরমোন উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে অর্থাৎ মূল ও কাণ্ডের অগ্রভাগ এই অঞ্চলে ভাজক কলায় কি করে? কোষের মধ্যে ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে। ডিএনএ কিন্তু কোষচক্রের এস দশায় সংশ্লেষিত হয় এবং ডিএনএর পরিমাণ বৃদ্ধি করার ফলে বর্ধনশীল অঞ্চলে কোষ বিভাজন ঘটে এবং নতুন কোষ উৎপন্ন হয়। নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে কোষের আকার বৃদ্ধি। কোষের আকার বৃদ্ধি ঘটে। কোষের আকার বৃদ্ধি কি করে ঘটবে? অক্সিন হরমোন উদ্ভিদের কোষ প্রাচীরকে নমনীয় করে। কোষ প্রাচীর অর্থাৎ উদ্ভিদের কোষের বাইরে যে প্রাচীর থাকে তাকে কোষ প্রাচীর বলে, ভেতরে কোষ পর্দা থাকে। এই যে উদ্ভিদের
দুটো প্রাচীর আছে, একটা বাইরে একটা ভেতরে। এই কোষ প্রাচীরকে, উদ্ভিদের কোষ প্রাচীরকে কি করবে? কোষ প্রাচীরকে প্রথমে নমনীয় করবে, তারপরে নমনীয় করার পরে নতুন উপাদান সংশ্লেষণ অর্থাৎ নতুন উপাদান সঞ্চিত করে কোষ প্রাচীরে, এবং তারপরে এইখানে যে প্রোটোপ্লাজম আছে কোষের মধ্যে, নিউক্লিয়াসের চারিপাশে যে প্রোটোপ্লাজম আছে, সেই প্রোটোপ্লাজম নয়, এটা হচ্ছে সাইটোপ্লাজমের ভেদ্যতা বৃদ্ধি করে। সাইটোপ্লাজমের ভেদ্যতা বৃদ্ধি, তাহলে তিনটে কাজ করে। এক, কোষ প্রাচীরকে নমনীয় করে, কোষ প্রাচীরের নতুন উপাদান সংশ্লেষ করে এবং সাইটোপ্লাজমের ভেদ্যতা বৃদ্ধি করে। এছাড়া নতুন যে কোষ গহ্বর সেগুলো সৃষ্টি করে, তার ফলে কোষের আকার বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে মূলের বৃদ্ধি। মূলের বৃদ্ধি কিভাবে করে? মূলের সৃষ্টি এবং বৃদ্ধি আসলে বেশি ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধি রোধ করে, কিন্তু কম ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধি ঘটায়। অর্থাৎ উদ্ভিদে যে দুটি, যেখান থেকে পাতা উৎপন্ন হয় তাকে তো পর্ব বলে। এই একটা পর্ব, এই মাঝখানে এই অংশটাকে বলে পর্ব মধ্য বলে, এবং যেখান থেকে পাতা উৎপন্ন হয় তাকে বলে পর্ব, যেখান থেকে পাতা উৎপন্ন হচ্ছে সেখান থেকে তাকে বলে পর্ব। অর্থাৎ এই যে উদ্ভিদের যে পর্ব, এই পর্বে কি করে? কম ঘনত্বের অক্সিন উদ্ভিদের পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি করে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে বেশি ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধি রোধ করে, কিন্তু কম ঘনত্বের অক্সিন কাণ্ডের পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি করে। নেক্সট হচ্ছে ফলের বৃদ্ধি বা ফলের গঠন এবং বৃদ্ধি। ফলের বৃদ্ধি কি করে করবে? এবার আমরা একটু লক্ষ্য করি যে আমরা নিশ্চয়ই গর্ভকেশর চক্রের যে একটি গর্ভপত্র লক্ষ্য করি। একটি গর্ভপত্রে তিনটি অংশ, উপরের দিকে যে অংশটা থাকে তার নাম হচ্ছে গর্ভমুণ্ড, এবং এই গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড, এবং গর্ভদণ্ডের নিচের দিকে একটি ফোলা অংশ থাকে। এই ফোলা অংশটাকে বলা হয় ডিম্বাশয়। তাহলে আমার তিনটি হয়, এই অংশটার নাম হচ্ছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় বা গর্ভাশয়, এই ডিম্বাশয়ের মধ্যে থাকে হচ্ছে ডিম্বক। এখানে একটি মতো ডিম্বক আমি দেখালাম, এটির নাম হচ্ছে ডিম্বক। গর্ভমুণ্ডের মাথায় পরাগরেণু সংযোগ হলে তাকে বলে পরাগ সংযোগ বা পরাগযোগ। পরাগযোগ হওয়ার পরে পরাগরেণুর মধ্যে উৎপন্ন হয় পুংজনন কোষ। পুংজনন কোষের সঙ্গে এই ডিম্বকের মধ্যে ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণুর সঙ্গে পুংজনন কোষের মিলনকে বলে নিষেক, এবং নিষেকের ফলে একটা ডিপ্লয়েড কোষ উৎপন্ন হয় যাকে বলে জাইগোট। অর্থাৎ পুংজনন কোষ এবং স্ত্রী জনন কোষের মিলনকে নিষেক বলে। অর্থাৎ পরাগযোগ এবং নিষেকের পর ডিম্বাশয়টি ফলে পরিণত হয়। কিভাবে? না, পরাগযোগ এবং নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। কোন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়? অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ডিম্বাশয় ফলে পরিণত হয়। মনে রাখতে হবে যে নিষেকের আগেই যদি ডিম্বাশয়ে অক্সিন হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে ডিম্বাশয় ফলে পরিণত হলেও ডিম্বক বীজ উৎপন্ন করতে পারে না। ডিম্বক বীজ উৎপন্ন করতে পারে না, অর্থাৎ বীজহীন ফল উৎপন্ন করার এই পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। নেক্সট হচ্ছে টপিক চলন নিয়ন্ত্রণ। টপিক চলন, উদ্ভিদ অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদের দুই প্রকার টপিক চলন নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে ফটোট্রপিক চলন, এবং 2 নম্বর হচ্ছে জিওট্রপিক চলন।
আমরা একটুখানি তোমাদের এখানে বলে বুঝিয়ে দিই যে অক্সিন হরমোন আলোক উৎসের বিপরীত দিকে সঞ্চিত হয়। আমি একটা উদ্ভিদ আঁকলাম, দেখো এদিকে বেঁকিয়ে গেছে, এখানে সূর্য উঠেছে, ভালো করে লক্ষ্য করো। যেদিকে আলোর উৎসের বিপরীত দিকে অক্সিন বেশি ঘনত্বের অক্সিন সঞ্চিত হয়, অর্থাৎ যেদিকে আলো পড়ে তার বিপরীত দিকে অক্সিন এসে সঞ্চিত হয়, অর্থাৎ আলোক উৎসের বিপরীত দিকে কাণ্ডের ক্ষেত্রে বেশি ঘনত্বের অক্সিন সঞ্চিত হয় এবং সেই অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয়। কাণ্ডটি বেঁকে আলোর দিকে এগিয়ে যায়, একে ফটোট্রপিক চলন বলে। অর্থাৎ উদ্ভিদের কাণ্ড আলোক অনুকূলবর্তী। কাণ্ডের ক্ষেত্রে আলোক উৎসের দিকে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়। মূলের ক্ষেত্রে আলোক উৎসের দিকে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়, সেই অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয়, ফলে মূলটির দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে বৃদ্ধি পায়। অর্থাৎ উদ্ভিদের মূলের চলন অনুকূল আর অভিকর্ষবর্তী বা অভিকর্ষ অনুকূলবর্তী। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে ট্রপিক চলন দু প্রকার, অক্সিন দ্বারা নিয়ন্ত্রিত ট্রপিক চলন দু প্রকার, ফটোট্রপিক চলন এবং জিওট্রপিক চলন। ফটোট্রপিক চলনে উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা আলোর দিকে এবং জিওট্রপিক চলনে উদ্ভিদের মূল অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে বৃদ্ধি পায়। নিশ্চয়ই তোমরা এইটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আলোক উৎসের বিপরীত দিকে কাণ্ডের ক্ষেত্রে বেশি ঘনত্বের অক্সিজেন আলোক উৎসের বিপরীত দিকে, এবং মূলের ক্ষেত্রে আলোর দিকে কোষগুলিতে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়, ফলে কাণ্ড আলোর দিকে এবং মূল আলোর বিপরীত দিকে অর্থাৎ অভিকর্ষের দিকে বৃদ্ধি পায়। এবার আমরা জানবো জিওট্রপিক চলনের কাজ। আমরা জিওট্রপিক হরমোন ভুল বললাম, জিওট্রপিক হরমোন না, জিবরেলিন হরমোনের কাজ করব। প্রথম কাজ হচ্ছে মুকুল এবং বীজের সুপ্তাবস্থার ভাঙন। তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রতিটি বীজ, অর্থাৎ কোন একটি বীজ যখন জলে রাখা হয়, ভিজানো হয়, তখন সেটি অঙ্কুরিত হয় এবং নির্দিষ্ট সময়কাল পার হয়ে গেলে কিন্তু সেটি আর অঙ্কুরিত হয় না। বীজের মধ্যে প্রোটোপ্লাজম যতদিন বেঁচে থাকবে ততদিন বীজটি অঙ্কুরিত হতে পারে। অর্থাৎ বীজের সুপ্ত অবস্থা বলতে বীজটি মৃদুভাবে শ্বাসক্রিয়া যতদিন চালাতে পারবে ততদিন তার সুপ্ত অবস্থা বজায় থাকে। তাহলে প্রতিটি বীজের যে ভ্রূণ, এটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত তার সুপ্ত অবস্থা বজায় থাকে এবং জিবরেলিন হরমোন মুকুল এবং বীজের সুপ্ত অবস্থার ভাঙন ঘটায়। কিভাবে না, বীজের মধ্যে বিভিন্ন উৎসেচককে সক্রিয় করে, যেমন আলফা অ্যামাইলেজ, প্রোটিয়েজ, লাইপেজ ইত্যাদি উৎসেচককে সক্রিয় করে বীজের সুপ্ত অবস্থার ভাঙন ঘটিয়ে বীজের অঙ্কুরোদ্গম ঘটায়। দুই হচ্ছে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। কিভাবে পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি করে? তোমরা নিশ্চয়ই ক্লাস 9-এ পড়েছো, যে দেখেছো যে এরকম নিশ্চয়ই দেখেছো অপ্রস্থ ভাজক কলা, তারপরে এরকম তোমরা দেখেছো এখানে দেখেছো নিবেশিত, পর্ব মধ্যে যে নিবেশিত ভাজক কলা আছে, এই নিবেশিত ভাজক কলার কোষের দ্রুত বিভাজন ঘটায়। কে ঘটায়? জিবরেলিন হরমোন। নিবেশিত ভাজক কলা, পর্ব মধ্যে নিবেশিত ভাজক কলার কোষের দ্রুত বিভাজন ঘটায়, নতুন কোষ উৎপন্ন করে, ফলে উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। অর্থাৎ জিবরেলিন হরমোন খর্ব বিটনযুক্ত
উদ্ভিদকে স্বাভাবিক বিটপে পরিণত করে। অর্থাৎ জিবরেলিন হরমোনের প্রভাবে খর্ব বিটপযুক্ত উদ্ভিদ স্বাভাবিক বিটপে পরিণত হওয়ার এই পদ্ধতিকে বলা হয় বোল্টিং। মনে রাখবে বোল্টিং কাকে বলে। বোল্টিং হচ্ছে জিবরেলিন হরমোনের প্রভাবে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে খর্ব বিটপযুক্ত উদ্ভিদ স্বাভাবিক বিটপে পরিণত হওয়ার এই পদ্ধতিকে বলে বোল্টিং। নেক্সট হচ্ছে কি না ফলের বৃদ্ধি বা ফলের গঠন বা ফলের বৃদ্ধি। জিবরেলিন হরমোনের প্রভাবে আঙুর, আপেল, নাশপাতি প্রভৃতি ফলের আকার বৃদ্ধি পায়, আঙুরের থোকা বড় হয়, আঙুরের যে বৃন্ত সেগুলির সংখ্যাও বৃদ্ধি পায়। তাহলে নিশ্চয়ই আমরা জিবরেলিন হরমোনের ভূমিকা উদ্ভিদ দিয়ে পড়লাম। এবার আমরা পড়ব সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনের যে তিনটে কাজ, সেই তিনটে কাজ সম্বন্ধে আমরা আলোচনা করব। সাইটোকাইনিন হরমোনের প্রথম কাজ হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন মনে রাখতে হবে। সাইটোকাইনিন উদ্ভিদের সাইটোকাইনেসিস অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। কিভাবে করে না, সাইটোকাইনিন কোষচক্রের যে এস দশা আছে, কোষচক্রের এস দশায় ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে। ফলে মাইটোসিস কোষ বিভাজন ডিএনএর পরিমাণ বৃদ্ধি করলো, ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে এবং তার ফলে মাইটোসিস কোষ বিভাজন ত্বরান্বিত হয়। তাহলে মাইটোসিস কোষ বিভাজন কিভাবে ত্বরান্বিত হয় নিশ্চয়ই আমরা জানলাম যে সাইটোকাইনিন হরমোন কোষচক্রের এস দশায় কোষে ডিএনএর পরিমাণ বৃদ্ধি করে, ফলে মাইটোসিস কোষ বিভাজন ত্বরান্বিত হয়। নেক্সট হচ্ছে না, এটা তোমরা নিশ্চয়ই অক্সিন হরমোনের ক্ষেত্রে পড়েছো যে অগ্রস্থ প্রকটতা মানে অগ্রমুকুল, এটা কিন্তু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি করে। পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি অর্থাৎ সাইটোকাইনিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে এবং কাক্ষিক মুকুল বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়, ফলে উদ্ভিদটি ঝোপের আকার ধারণ করে। নেক্সট হচ্ছে পত্রমোচন বিলম্বিত করা। পত্রমোচন কিভাবে বিলম্বিত করে? পত্রমোচন বিলম্বিত করে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে। এই যে উদ্ভিদের পত্রবৃন্ত, একটি উদ্ভিদের পত্র, এটা হচ্ছে পত্রমূল, এটা হচ্ছে পত্রবৃন্ত। এই পত্রবৃন্তে এখানে এক প্রকার কোষ সৃষ্টি হয়, যেগুলো ক্ষয় হয়ে যায় এবং পাতাটি ধীরে ধীরে সবুজ হয়ে যায় এবং পত্রমোচন ঘটে। তাহলে এই সাইটোকাইনিন হরমোন পাতায় প্রোটিন এবং ক্লোরোফিল সংশ্লেষ ঘটায় এবং পাতার পত্রবৃন্তকে ক্ষয় হতে বাধা দেয়। ফলে পাতাটি দীর্ঘদিন সবুজ থাকে এবং উদ্ভিদের জরা বা বার্ধক্য রোধ করে সাইটোকাইনিন হরমোন। পাতাবাহার উদ্ভিদে সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করলে পাতাবাহার গাছ দীর্ঘদিন সবুজ থাকে। তাহলে আমরা নিশ্চয়ই বিভিন্ন হরমোনের কাজগুলো পড়লাম। কাজগুলো খুব ভালো করে মুখস্থ করবে। যেমন অক্সিন হরমোনের কাজ কি কি? অক্সিন হরমোনে আমি একবার বলে দিয়ে শেষ করছি। অক্সিন হরমোনের কাজ হচ্ছে অগ্রস্থ প্রকটতা, কোষ বিভাজন, কোষের আকার বৃদ্ধি, মূলের বৃদ্ধি, ফল গঠন এবং টপিক চলন নিয়ন্ত্রণ। এইবার আমরা জিবরেলিন হরমোনের তিনটে কাজ কি কি কাজ না, মুকুল ও বীজের সুপ্ত দশার ভাঙন, 2 নম্বর কাজ হচ্ছে পরমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, 3 নম্বর কাজ ফল গঠন। সাইটোকাইনিন হরমোনের তিনটে কাজ কোষ বিভাজন, কাক্ষিক মুকুল বা শীর্ষ মুকুলের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি এবং পত্রমোচন বিলম্বিত করা। আমি এই পর্যন্ত শেষ করছি। তোমাদের আমার পড়ানো কেমন লাগলো কমেন্টে জানাবে
নতুন কোন চ্যাপ্টার সম্বন্ধে জানতে চাও সেটাও আমাকে বলবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি শান্তনু স্যার তোমাদের পরে ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।